আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এখানে আমি 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি আলু, দুটো আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। তাহলে বন্ধুরা চলো আগে আলুর পুরটাকে তৈরি করে নিই। আর রেসিপিটা টিফিনে ভীষণ ভালো লাগে। এখানে আমি আলুর পুরটা করার জন্য 2 চামচ মতো তেল দিয়ে দেবো। অল্প তেলে একদম করব। আর ফোড়নে আমি দিয়ে দেবো এখানে একটু রসুন কুচি নিয়ে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। অল্প করে দিয়েছি, বাচ্চারা খাবে, বড়রা খেলে কম বেশি করে দিতে পারো। সামান্য একটু মশলাগুলো ভেজে নেব। আর ভাজার সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, আর এই গন্ধটাতে খেতে ভীষণ ভালো লাগবে। এবার টুকরো করা আলুটা আমি দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি হলুদ হাফ চামচ, একটু চাট মশলা হাফ চামচ, আর নিয়েছি লবণ। এগুলো আমি সমস্তটাই দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো। আলুর পুরটা করার জন্য এবার আমি 1 বাটি জল নিয়েছি, 1 বাটি জল দিয়ে দেবো। নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। ময়দাটা নিয়ে নিয়েছি, পরিমাণটা আছে 200 গ্রাম। আর ময়ানের জন্য দিয়ে দেব আমি 1 চামচ ঘি, স্বাদ অনুযায়ী লবণ। সমস্তটা খুব ভালো করে ময়ান করে নেব। ময়ানটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি অল্প অল্প পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এদিকে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আর ওর ফিটনেসটা কিন্তু এরকম রাখতে হবে, হাতটা বেশি শক্তও না কিন্তু বেশি নরমও না। এবার আমি লেচিগুলো কেটে নেব। তরকারি পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইদিকে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি, এবার আমি বেলে নেব। আর একটু ময়দা দিয়ে দিয়েছি, ময়দা দিয়েই বেলে নেব। আর সাইজটা কিন্তু এরকম সাইজের করে নিতে হবে, বেশি বড়ও না বেশি ছোটও না। এবার আমি মেন পর্বটা করে নেব। এই পুরটা এবার দিয়ে দেব এর মধ্যে। জল নেব, জলের হাত দিয়ে চারিধার দিয়ে এরকম দিয়ে দেব, তাহলে বন্ধুরা খুলবে না। আর এইখান দিয়ে একটা ভাঁজ করে নেব, এখান দিয়ে একটা ভাঁজ করে নেব, আর একটা ভাঁজ এই দিকে দেব। আর এর উপর দিয়ে একটু জল দিয়ে দেব, আর একটা এই দিকে দেব। আর এইভাবে করে রোল টাইপের করে নেব। আমি প্রত্যেকটাই নাস্তা এইভাবেই করে নেব। বাকিগুলো তৈরি করে নিয়েছি। এবার বাকি কাজটা করে নেব। তাহলে বন্ধুরা সাথে অবশ্যই থাকো। সামান্য একটু ঘি দিয়ে দেবো কড়াইয়ে এবার। আর তাহলে খেতে খুব ভালো লাগবে, আর একটা দুর্দান্ত সেন্ট আসবে। আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছি, ভীষণ পরিমাণে একটা টেস্ট আসবে। একটু তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল নিয়েছি। আলু ময়দার রোলটা আস্তে আস্তে ছেড়ে দেবো। আর অবশ্যই কম আঁচে ভাজতে হবে, জালটা কম দিতে হবে। উল্টে পাল্টে আমি ভেজে নেব। একটু ডিপ ভাবে ভাজতে হবে, তাহলে ভেতরটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এগুলোকে এবার তুলে নিচ্ছি। এই দেখো কত সুন্দরভাবে হয়েছে। বাকিগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, পুরো নাস্তাটা রেডি হয়ে গেছে। আর এই ধরনের নাস্তা যদি থাকে সঙ্গে,
সকাল বিকাল কিন্তু ভীষণ জমে যাবে। আর বাচ্চা থেকে বড় টিফিনে যদি দেওয়া যায়, টিফিনটা পুরো খালিই আসবে। টিফিনটা কিন্তু পুরো খালিই আসবে, ভেতরটা পুর ভরা আর খেতে ব্যাপক সুন্দর। তাহলে বন্ধুরা একদম অল্প উপকরণ দিয়ে খুব সোজা রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আর সাথে যদি একটু সস থাকে আর পুরো নাস্তাটা একদম জমে যাবে। এই দেখো বন্ধুরা, বাচ্চাদের অবশ্যই একটু সস ভালো লাগে, আর টিফিনে যদি দেওয়া যায় খুবই ওরা মজা করে কিন্তু খাবে। আর ভেতরের পুরটাও কিন্তু ব্যাপক বন্ধুরা। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে রেসিপিটা। আর রেসিপিটাতে একদম অল্প উপকরণ ভীষণ কম। এটা কিন্তু সবার ঘরেই থাকে কম বেশি, তাহলে বানাতে কোনো সমস্যাই হবে না।